গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে একটা বৃষ্টি মুখর দিন। তো গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি কিন্তু থামার কোনো নামগন্ধই নাই। তো বাইকটা বের করে নিয়ে যাওয়ার পর আমি একটু এই জায়গাটা ঝাড়ু দিয়ে মুছে দিই, কেন জানি বালি বালি হয়ে থাকে। আর আমাদের কিন্তু নাস্তা খাওয়া হয়ে গেছে, আর সুমের বাবাও হচ্ছে অলরেডি দোকানে চলে গেছে। এখন হচ্ছে আমি টুকটুক করে আমার সংসারের কাজগুলা শুরু করে দিছি, প্লাস ভিডিওটাও শুরু করে দিলাম। কি করব, যার যেটা কাজ তাকে তো সেটা করতেই হবে। তো কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে আবার খবরগুলাও দেখতেছি, আবার একটু করে ভিডিও করতেছি। এই তো পানি লাগবে, পানি, কারো কি পানি লাগবে, এই যে একটা কথা সবার কানে বেজে উঠতেছে, তাই না? সওয়াবের কাজ, পিপাসিত মানুষকে পানি খাওয়া সময় সে যে মারা গেছে, নিঃসন্দেহে সে জান্নাতবাসী। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুক। তো ওই যে পানি দেখেই মনে পড়ে গেল, পানি লাগবে, পানি। বক্সগুলো সব রাত্রে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম, এখন সব গুছিয়ে নিচ্ছি। তো টেবিলের উপর সকালবেলা এরকম কিন্তু একদম এলোমেলো হয়ে থাকে, তো সেই কারণে তেমন একটা নাস্তা করার ভিডিও আর কি শেয়ার করাও হয় না। কারণ সকালবেলা উঠে দেখা যায় ঝটপট করে নাস্তা রেডি করে সবাই খেয়ে ফেলি, তারপরে গিয়ে এই কাজগুলা করি ধীরে সুস্থে। মানে উনি দোকানে বের হয়ে যাওয়ার পরেই আমি সংসারের গোছানোর কাজগুলা শুরু করি। তো ওইভাবে আর না, ওই জন্য নাস্তা খাওয়ার ভিডিওটা তেমনভাবে একটা শেয়ার করতেও ইচ্ছে করে না। এখন আমি টুকটুক করে কাজ করতেছি, সকালবেলাটা কত মানে ব্যস্ত থাকতে হয়, তো সেটাই আর কি আজকের ভিডিওটাতে দেখতে পারবেন। আর এই যে পুরা রান্নাঘরটা নাস্তা করে খাওয়ার পর এরকম এলোমেলো হয়ে থাকে, এগুলো আগে গুছিয়ে পরিষ্কার করে নিই, তারপরে গিয়ে আবার রান্না বান্নাও করতে হবে। আর বৃষ্টির দিন কেন জানি ঘর বাড়িগুলো আর একটু বেশি এলোমেলো মনে হয়, যতই পরিষ্কার করি তারপরেও গোছানো থাকে না। ওই যে কাপড়গুলো তো আর বাইরে শুকানো যায় না, তো ঘরের এখানে কাপড় ওখানে কাপড়, এই এরকম একটা অবস্থা হয়ে থাকে, বাইরে বের হওয়া যায় না। আবার বাইরে বের হলেও দেখা যায় একটু ঘর বাড়ি ময়লাই হয়। তো এই জায়গাটা একটু হাত পড়লে তো ভাবলাম একটু ভালো মতোই মুছে নেই। আর এই যে ছোট ছোট অভ্যাসগুলো আমার, এই যে এখানে হাত পড়ছে, তো এই জায়গাটাও সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিলাম। এই ছোট ছোট অভ্যাসগুলোর কারণে কিন্তু আমার রান্নাঘরটা এত ছোট হওয়ার মানে সত্ত্বেও, এত জ্বালানা না থাকার সত্ত্বেও একদম পরিষ্কার মানে রাখতে পারি আর কি। তো কিছু সহজ কৌশল অবলম্বন করলে সব সময় সব জায়গাটা ক্লিন থাকে, পরিষ্কার থাকে। তো আমার রান্নাঘরটা এই যে এইভাবে আমি সব সময় পরিষ্কার রাখি, বেশি কিন্তু সময় লাগে না। তো কিছু একটু অভ্যাসটা ভালো থাকার জন্যই কিন্তু আমার আর কি পরিষ্কার থাকে। তো এগুলো একেবারে পরে পরিষ্কার করব যদি মনে করে রাখতাম, তাহলে কিন্তু কাজটা অনেক ভারী মনে হতো। তো কাজ করার সময় ওয়েদারটা তো আজকে ঠান্ডা, কিন্তু কাজ যেহেতু করতেছি এই জন্য একটু গরম লাগতেছে, ওই জন্য আর কি ফ্যানটা ছেড়ে দিলাম, বাইরের ফ্যানটাও চলতেছে। তো কি করব, ওই যে গরম লাগতেছে। টেবিলটা এখন ভালো মতো পুরা টেবিলটা মুছে নিচ্ছি, নাস্তা খাওয়ার পর তো আর পরিষ্কার করা হয় নাই। তবে নাস্তা খাওয়ার আগে কিন্তু একটু পরিষ্কার করেই আমি নাস্তা খাই। রাত্রে যতই পরিষ্কার করে রাখি, সকালে উঠে হালকা পাতলা পরিষ্কার করে নাস্তা করি, তারপরে আবার এই যে পরিষ্কার করলাম। তো এখন আর এরপর পরিষ্কার করতে হবে না, দেখা যাবে একদম আমরা আবার রাত্রে একসঙ্গে সবাই টেবিলে খাবো। দুপুরবেলা আমরা হয় কি টিভিটা সারি, টিভি ছেড়ে হচ্ছে বেডরুমে বসেই আমরা সবাই খাবার খাই আর কি, হাতে হাতে প্লেট নিয়ে। ওই যে খবর দেখার জন্য সবাই টিভি অন করে খবর দেখি আর খাবার খাই। তো এরকম হচ্ছে, সকালবেলায় শুধু আমরা আর কি ছাড়িনি, সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে মানে খুব সুন্দর মতো আর কি সবাই একসঙ্গে বসে নাস্তা করে নিছি। আর এই তো এই গামছাটাতে আমি মানে বাসন কোসনগুলো ধুয়ে পানি ঝরাতে দিই, তো এখন হচ্ছে উঠিয়ে নিচ্ছি আর কি। এটা ভেজা নাই, শুকনো আছে, এই জন্য ভাঁজ করে সঙ্গে সঙ্গে রেখে দিলাম এই ঝুড়িটাতে। ডাইনিং রুমটা একদম মানে পরিষ্কার, এখন ভাল লাগতেছে দেখতে। আর রুমগুলো আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিছি। এখন যে থালা বাসনগুলো নাস্তা করার পর বের হয়েছে, এগুলো সব ধুয়ে টুয়ে নিয়ে রান্না করব। আর কি পাকিস্তানি চিকেন ভিজিয়েছি, আর হচ্ছে লইটা মাছের শুটকি ভুনা করব। অনেকদিন হচ্ছে আমার শুটকি খেতে ইচ্ছে করছে। তো ওই যে আমার মেয়ে আর আমার হাজবেন্ড শুটকির গন্ধ সহ্য করতে পারে না। তো আজকে সকালবেলা সুমাইয়াকের বাবার সঙ্গে দোকানে পাঠিয়ে দিয়েছি যে আমি শুটকি রান্না করব, ও তো গন্ধ সহ্য করতে পারে না, ওকে নিয়ে যাও। তো এই হলো অবস্থা আর কি।
আর শুটকি আবার আমার আর সাইমেরও অনেক ফেভারিট। আর ওরা আবার বাবা মেয়ে এগুলা খায় না। তো আমাদের বাসায় আর কি সবাই আমরা একই টাইপের খাবার খাই না, এক একজনের এক এক রুচি। তো ওদের বাবা মেয়ের জন্য হচ্ছে চিকেন রান্না করব, আর আমাদের মা ছেলের জন্য হচ্ছে শুটকি ভুনা করব, বেগুন ভাজা করব, ঢেঁড়স ভাজা করব। এগুলা ভাবতেছি আর কি, বাসন মানে ধুইতে ধুইতে যে কি রান্না করি, কি কি করবো এগুলো চিন্তা করতেছি, আর বাসন কোসনগুলা ধুয়ে নিচ্ছি। আমি সব সময় আর কি হচ্ছে নাস্তা করার সময় অথবা নাস্তা করার পর চিন্তা করি যে কি রান্না করা যায় আজকে। আগে থেকে কিছু প্ল্যান করে রাখি না, হয় কি কোন দিন কোনটা খেতে ইচ্ছে করে সেটা আর আগে থেকে বোঝা যায় না। এই হলো অবস্থা। তো আমি রাত্রেবেলা খুব কম রান্না করি, দুপুরবেলা একদম রান্না করি, দুপুর আর রাতের সহ হয়ে যায়। তো রাত্রেবেলা তো তেমন একটা খাবার প্যারা থাকে না, মানে সুমাইয়ের বাবা তো রাত্রে খুবই কম খায়, মানে নামমাত্র খায়, সে যেহেতু আর কি একটু ওজন কমানোর চেষ্টায় আছে সেই জন্য। আর ছেলে মেয়েদের তো কোনো ঝামেলাই নেই, ওরা একদম ঝামেলা করে না চিকেন থাকলে। তো এই হলো অবস্থা। থালা বাসনগুলো ধোয়ার পর আমি এই যে একটাতে রাখি পানি ঝরানোর জন্য, তো এইভাবে এখন গুছিয়ে নিচ্ছি। সঙ্গেরটা সঙ্গে গুছগাছ করে নিলে আর কি কাজও সুন্দর হয়, জিনিসও ভালো থাকে, আর নিজের কাছে প্যারা লাগে না আর কি। আর এই সংসারের মায়ায় এমন আটকা পড়ে গেছি যে কাজ ছাড়া কিছুই বুঝি না। মন ভালো থাক, শরীর ভালো থাক বা না থাক, যা কিছুই হয়ে যাক, কাজগুলো অভ্যাসে পরিণত হয়ে গেছে। অনেক সময় তো মানে ভুলেই যাই যে আমারও এর বাইরে আরও একটা জীবন আছে। তো সব সময় এই সংসারের কথাই মাথায় আসে। তেমন একটা বাপের বাড়িতে গিয়েও আমি কিন্তু থাকি না। তো দেখা যায় হয়তো রান্না বান্না করে রেখে গেলাম, রাত্রে আবার চলে আসলাম। মানে এই হলো মানে আমার আর কি অবস্থা। যদি ২ দিন গিয়ে থাকি, সে এসে বাসাটা আমাকেই গোছাতে হয়, তখন তো একেবারে যা ইচ্ছা তাই অবস্থা হয়ে যায় বাসার। তো তারপরেও মাঝে সাঝে আর কি যেতে হয়। সে তো আমার বাবা কবে থেকে বলতেছে একটু এসে ২ দিন থেকে যা, না হয় একটা দিন থেকে যা। তো আমি শুধু ঘোরাচ্ছি, যাব আর ২টা দিন পর যাব, এই শুক্রবার যাব না ওই শুক্রবার যাব, মানে এরকম করতেছি আর কি। আসলে হচ্ছেও না, মানে সময়ই করতে পারতেছি না। এখন কিন্তু মানে বাচ্চাদের স্কুল বন্ধ, বেশ সুন্দর গিয়ে থাকতে পারি। আবার ভাবতেছি আমি যদি না থাকি, সাইমটা তো একটু বড় হয়েছে, না জানি কোথায় চলে যায়, কোন মিসিং মিডিলে আল্লাহই ভালো জানে। আর ও হচ্ছে ওর বাবা হচ্ছে অত বেশি বাচ্চাদেরকে শাসনও করে না তেমন একটা, মানে শাসন করতে পছন্দ করে না। আমাকেও তেমন একটা শাসন করতে দেয় না, ইদানিং কেন জানি একটু শাসন করতে দেয়। আগে তো একদমই দিত না, বলে বাচ্চাদের সঙ্গে অত বকাবকি করতে হয় না, ওদেরকে ভালো মতো বোঝাতে হয়। তো এই তো লইটা মাছের শুটকিটা প্রায় মনে হয় যে ১-১.৫ মাস আগে আমি নিয়ে এসে রাখছি, খেতে ইচ্ছে করছিল, আর আজকে নামিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে শুটকিটা কেটে একটু ভেজে নিই আর কি। মানে ওই ভাজার সময় যে গন্ধটা বের হয় না, ওইটাই আবার বাসায় কেউ মানে পছন্দ করে না। তো ভাবতেছি যদি চলে আসে। তো এইদিকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে বাইরে, খুবই বৃষ্টি হচ্ছে, ভালো লাগতেছে। অনেকদিন গরম গেল, তো এখন আবার বৃষ্টিটা বেশ ভালো লাগতেছে। কিন্তু আমার ভাইদের বোনেদের কথা ভেবে আমার আবার খারাপ লাগতেছে। আজকে মোটামুটি মানে প্রত্যেকটা জেলাতে শহরে মিছিল মিটিং হচ্ছে। তো তাদের আবার অনেক কষ্ট হচ্ছে বৃষ্টিতে মানে ভিজে এগুলা করতে। তো তাদের কথা ভেবে খুব খারাপ লাগতেছে। তো এই অবস্থা এখন দেশের আর আমার সংসারের। তো সব কিছু মিলিয়ে আসলে কোথা থেকে শুরু করে কোথায় গিয়ে ভিডিও শেষ করি আমি নিজেও জানি না। ভিডিও সম্পর্কে তেমন কিছু বলতেও পারি না। আর এই যে শুটকিগুলা কেটে নিয়েছি, তো শুটকি মাছ যতটা না বের হয়েছে, এর কিন্তু হচ্ছে যে কি বলে মাথা, তারপরে হচ্ছে যে পাখনা টাখনাগুলা থাকে, সেগুলা হচ্ছে বের হয়েছে বেশি। তো এই আর কি। তো মাছটা খাওয়ার, মাছের তরকারিটা খাওয়ার পর আর কি আমি ভয়েস দিচ্ছি। আজকে শুটকি মাছের তরকারিটা অনেক মজা হয়েছিল খেতে, আর অনেক মন দিয়েও রান্না করছিলাম। যেহেতু আজকে ওয়েদার ঠান্ডা ছিল, তো রান্নাঘরে অনেক সময় নিয়ে মনের মতো করে আজকে রান্নাগুলা করছি। গরমের দিন তো রান্নাঘরে থাকতে ইচ্ছে করে না, শুধু ছটপট লাগে কখন বের হই কখন বের হই। কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা হওয়ার কারণে আবার মন বসছিল আজকে রান্নাঘরে, মানে ভাল লাগতেছিল রান্না করতে। দিলাম এখন হচ্ছে এখানে শুটকি মাছগুলা দিয়ে একদম লো আছে
প্রায় 5-6 মিনিট ধরে হালকা করে এখন একটু ভেজে নিব। তো আমি কিন্তু রেসিপি শেয়ার করতেছি না। যারা হচ্ছে মানে সাধারণ দর্শক এরা কিন্তু ভুল করে। এগুলো কিন্তু আমাদের ব্লগ চ্যানেল, কুকিং চ্যানেল না। তো ব্লগ চ্যানেলে হয় কি আমরা ডিটেইলসে রান্নার রেসিপিগুলো সেভাবে শেয়ার করি না। তো প্রত্যেকদিন যা রান্না বান্না করি সেগুলো একটু একটু করে দেখাই আরকি। তো কিছু কিছু আপুদের আবার কুকিং চ্যানেল আছে, তারা আবার ফুল রান্নার রেসিপি শেয়ার করে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছা থাকে তাহলে কিন্তু সেই চ্যানেলগুলো ভিজিট করে রান্না দেখে নিতে পারেন। তো আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে দেখতে পারেন। আমাদের কিন্তু লাইফস্টাইল ব্লগ ভিডিও, তো আমার হচ্ছে ভিডিওটা লাইফস্টাইল, সেই হিসেবে আমি ভিডিও বানাই আর কি। লবণ আর হলুদ দিয়ে হচ্ছে আমি বেগুনগুলা হচ্ছে মাখিয়ে রাখছিলাম, একটু গুঁড়া মরিচ দিয়েছিলাম। তো এগুলো একটু আগে থেকে যদি মাখিয়ে রাখা যায় লবণ হলুদ গুঁড়া মরিচ দিয়ে প্রায় 10 মিনিট আগে, তাহলে এই যে বেগুন ভাজার সময় না অনেক বেশি তেল টানে আপনার বেগুন, তাহলে একদমই তেল টানবে না। আর বেগুন ভাজতে হয় কীরকম আছে সেইটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। বেগুন কখনো লো আঁচে ভাজবেন না, লো আঁচে ভাজলে দেখা যায় বেগুন অনেক তেল টানে। এরকম হচ্ছে মিডিয়াম আছে আর কি বেগুন ভাজবেন, তাহলে তেল টানে না তেমন একটা। এই হলো অবস্থা। তো সুমার বাবা আবার এই যে তেল বের হয় না যে কোনো ভাজির, সেইটা দেখলে আর খেতে চায় না। তো কি করার, এইভাবে আর কি একটু টেকনিক খাটিয়ে যে কোনো ভাজি ভুজিগুলা করি। আর এই ঢেঁড়সগুলা হচ্ছে আমার গাছেরই ঢেঁড়স। তো ভাবলাম একটু লবণ হলুদ মাখিয়ে এর সঙ্গে ভেজে নেই, আমার তো অনেক ভালো লাগে ঢেঁড়স খেতে। ঢেঁড়স থেকে আমরা কিন্তু অনেক ক্যালসিয়াম পাই। তো এখানে হচ্ছে চিকেনটা দিয়ে এখন হচ্ছে কষিয়ে নেব। চিকেনের রান্নাতে সেইভাবে শেয়ার করব না, প্রত্যেক দিনই দেখা যায় প্রায় চিকেন রান্নায় দেখায়। কি করব, আমার বাসার মানুষ একটু চিকেন খেতে বেশি পছন্দ করে। আর বেগুন ভাজিটা হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নিয়ে এই কড়াইটাতে হচ্ছে আমি শুটকিগুলো রান্না করে নিব। আজকে অনেক দিন পর মানে সবগুলা রান্না খেয়ে নিজের কাছে নিজেই ভালো লাগলো। মন দিয়ে রান্না করছি তো সব রান্নাই মানে অনেক বেশি মজার হয়েছে। তো নিজের রান্না বলে বলতেছি না, ওই যে বললাম ওয়েদার ঠান্ডা, তো রান্নাঘরে অনেক সময় নিয়ে মনের মতো করে রান্না করছি। তো কারো তো কোনো মানে ইয়ে থাকে না, মানে আমার কাছে মনে হচ্ছে আজকে রান্নাগুলো একটু বেশি ভালো হয়েছে। তেলের মধ্যে আগে পেঁয়াজ দিয়ে ভালো মতো একটু ভেজে নিই, তার মধ্যে হচ্ছে কাঁচামরিচ, তারপরে গরম মশলা, গোটা রসুনের কোয়া, তারপরে এখানে হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া আর লবণ। তো শুটকি মাছের তরকারি তাতে আর কি একটু লবণ কম দিতে হয়, কারণ শুটকিতে হচ্ছে লবণ দেওয়া থাকে, তো সেই জন্য। এরপরে একটু পানি দিয়ে ভালো মতো মশলাটা কষাবো। আমি 2টা রসুনের কোয়া খুলে দিয়েছি, এগুলো হচ্ছে দেশি রসুন তো ওই জন্য। আর রসুন বেশি দিলে শুটকি মাছের তরকারি দেখতেও সুন্দর হয় আর খেতেও অনেক মজা হয়। শুটকির যে একটা গন্ধ আছে সেটা আর থাকে না। আর এই যে মশলাটা খুব ভালো মতো কষা হয়ে গেছে, এখন এর মধ্যে হচ্ছে আমি শুটকি মাছগুলা দিব। তো তার আগে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তলে যেন না লেগে যায় আর কি। শুটকি মাছটা ভাজার পর আমি গরম মানে পানি দিয়ে একটু গরম করে নিয়েছি দেখছিনি, তারপরে শুটকি মাছটা খুব ভালো মতো ধুয়ে এখানে রেখে দিচ্ছি। আর হচ্ছে যেই আঙ্কেলটার কাছ থেকে আমি শুটকি মাছ কিনছিলাম, আঙ্কেলটা নিজেই বলছিল মা এই শুটকিটা নিয়ে যাও, খুব ভালো হবে। আসলে এই শুটকি মাছটা অনেক ভালো ছিল। কেনা শুটকি মাছ সবসময় খেতে ভালো লাগে না, যারা চট্টগ্রাম কক্সবাজার এলাকায় থাকে তাদের হিসাব তো আলাদা। তো আমাদের মধ্যে যারা বাইরে থাকে তারা কিন্তু সবসময় ফ্রেশ বা ভালো স্বাদের শুটকিটা পায় না। তো আমার কাছে অনেক ভালো লাগছে খেয়ে। আর এখন হচ্ছে মশলার মধ্যে শুটকি দিয়ে লো আছে অনেকক্ষণ কষিয়ে তার মধ্যে আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। আলু সবজিটা আমরা সবাই অনেক পছন্দ করি। তো এই তো আলু দিয়ে এখন ভালো মতো কষাবো, পানি দেব না এখানে। এভাবে কষিয়ে কষিয়ে একটু করে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব একদম লো আছে, এতে করে শুটকির তরকারিটা খেতে ভালো লাগবে আর কি। তো বলছিলাম না মুষলধারে বৃষ্টি হচ্ছে, আসলে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এখানে রান্নাগুলো সব শেষ করে নিয়েছি, শুটকির তরকারি, বেগুন ভাজা, ঢেঁড়স ভাজা, আর এই তো চিকেনটা রান্না করছি। চিকেনে আমি আলু দিয়েছিলাম বেশ কয়েকটা, কারণ সুমাইয়া আলুগুলো সব বেশি বেশি খাবে আমি জানি, সেই জন্য আর কি। আর এদিক থেকে এখন আমি রান্নাঘরটা ভালো মতো পরিষ্কার করে নেব সাথে সাথেই।
তো হচ্ছে গরম পানি করে ডিটারজেন্ট দিয়ে গরম পানি করে নিয়েছি, এই যে কাপড়টা আর কি ভিজিয়ে। তারপরে এখন 2টা চুলা, তারপরে কাউন্টারটা সব পরিষ্কার করব। তো ওই দিকের কাউন্টারটা তো সকালবেলা সুন্দর মতো পরিষ্কার করছি নাস্তার পর, আর ওই দিকটা অত ময়লাও হয় না, তো ওই দিকটা অত বেশি পরিষ্কার করতে হবে না। এই সাইডটাই এখন ভালো মতো পরিষ্কার করে নেই। রান্না করার পরেই রান্নাঘরটা আমি পরিষ্কার করি। এরপর যখন আমি রান্নাঘরে ঢুকবো দেখেই যেন আমার রান্নাঘরের কাজ করার আগ্রহ জাগে। আর যদি ময়লা থাকে একদম রান্নাঘরে ঢুকে কাজ করতে ইচ্ছে করে না, বরং একটু রাগ রাগ লাগে আমার কাছে। তো এই জন্য যখনই রান্না করি রান্নাঘর আমি সাথে সাথে পরিষ্কার করি। যারা আমার ভিডিও দেখে তারা তো জানেনি। তো যেহেতু এখানে ফ্যান দেওয়া ছিল আর চুলাটাও গরম ছিল, মোছার সঙ্গে সঙ্গেই শুকিয়ে গেছে, এই জন্য স্ট্যান্ডগুলোর সাথে সাথে দিয়ে দিচ্ছি। না শুকানো পর্যন্ত যদি এইগুলো দেন তাহলে কিন্তু জং ধরে। তো এই হলো অবস্থা। ইলেকট্রিক চুলাটাও মুছে নিচ্ছি, আর এই সাইডটাও এখন ভালো মতো মুছে নিব। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে। যারা ভিডিওর এই পর্যন্ত আসছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার ফোনে ভিডিওর নোটিফিকেশন চলে যাবে, আর আপনি চাইলেই দেখে নিতে পারবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।